হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালে জলখাবারে কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বানাবো আজকে পিজা। তো কি কি দিয়ে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখাই, দেখো ম্যাগি দুটো নিয়েছি, দুটো ভালো করে সেদ্ধ করে নিয়ে এসেছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ম্যাগি মশলা আর দুটো ডিম। চলো এখন কী কী উপকরণ দিয়ে মাখাবো। প্রথমে দেব পেঁয়াজগুলো, পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপর দেব কাঁচা লঙ্কা, তারপরে এর মধ্যে রয়েছে নুন, জিরে আর গুঁড়ো লঙ্কা। এখানে আছে ম্যাগি মশলা, আর দেব দুটো ডিম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো এবার দেব হলুদের গুঁড়ো অল্প করে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাই এটা পিজা না, এটা একটু বাড়িতে খেতে ইচ্ছা করেছে, তাই আমি একটু অন্যরকমভাবে বাড়িতে বানালাম। তো বানিয়ে নিই, খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপর তোমাদের সাথে পরে শেয়ার করবো। চলো কীভাবে বানাবো সেটা এখন দেখাবো। মাখানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ভালো করে মাখিয়ে আর চলে এলাম। তাওয়া বসিয়েছি, তাওয়াতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি ম্যাগিটাকে দিয়ে দেবো। ভালো করে টেনে টেনে দিতে হবে গোল করে। দেওয়া হয়ে গেল, দিয়ে আর এখন ঢাকা দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি পিজা বানিয়ে চলে এলাম আর ছুরিও নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি। আর এখন আমি কাটবো। পিজার মতো আকারে কাটছি, দেখতে পাচ্ছে। তো আমি এই প্রথমবার বানালাম পিজাটা। তো দেখো কাটা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে আমার এই পিজার রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে খেতে থাকি। তো দেখো বন্ধুরা, পিজাটা সাজিয়ে দিয়েছি আর মেয়ে এখন খেতে বসেছে। এখন মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে। মানে দেখো বন্ধুরা, মাকে বলছিলাম একটু পিৎজা খেতে ইচ্ছা করছে, তা মা বলে দাঁড়া এখন পিৎজা কোথায় পাবো আমি,
তা দেখ তোর জন্য ঘরে আমি একটা বানিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে ম্যাগি দিয়ে পিৎজা বানিয়ে দিয়েছে আমাকে, তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই ম্যাগির পিৎজাটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করবে, মানে খেতে অসাধারণ লাগছে। কি বলবো তোমাদের, পিৎজা পুরো পুরো পিৎজার মতোই লাগছে। তো বাচ্চাদের টিফিনে যেতে পারবে, দেওয়াই যাবে। তো চলো এখন পিৎজাটা আমি শেষ করে ফেলি, তোমার সাথে আবার পরে দেখা হবে পরের ব্লগে। তো টাটা।